হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে আরপিএস পদে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো কি কি কোয়ালিফিকেশন রয়েছে সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা মুর্শিদাবাদ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে 2025-এ। তো ফার্স্টে বলে রাখি, এটা মুর্শিদাবাদ থেকে কিন্তু পাবলিশ হলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে তোমাদের কিন্তু মেমো নাম্বার শো করছে, ডেটটা দেখো 10/11/2025 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। আচ্ছা, নোটিফিকেশনে ফার্স্টে বলেছে notification of engagement of resource person RPS under district mission management unit DMMU। তো তোমাদের বলে রাখি DMMU থেকে তোমাদের আরপিএস পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আরপিএস টাই কিন্তু তোমাদের পোস্ট। আরপিএস পোস্ট কথার অর্থ হচ্ছে রিসার্চ পার্সনে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, দেখো নিচের দিকে তোমাদের বলেছে অ্যাপ্লিকেশন আর হেল্প বাই ইনভাইটেড ফ্রম। দেখো বলেছে তোমাদের ক্যান্ডিডেট ফর দ্য এঙ্গেজমেন্ট 3 norms resource person RPS under district mission management unit DMMU মুর্শিদাবাদ on purely temporary daily honorary basis on following the তোমাদের এরিয়া। তো বলে রাখি, তোমাদের এখানে যে পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে সেটা কিন্তু আরপিএস পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে। তো এই পোস্ট অনুযায়ী কিন্তু পার ডে তোমরা বেতন পাবে। পার ডে ওয়াইজ কিন্তু তোমরা বেতন পাবে। তোমাদের কিন্তু 26 দিন মতো কাজ হবে। সেটা 31 দিনের মাসটা হলেও 26 দিনে কাজ হবে। আর তোমাদের 30 দিনের কাজটা হলেও 30 দিনের মাসটা হলেও কিন্তু 26 দিনে তোমাদের কাজ হবে। আর পার ডে কিন্তু তোমরা তোমাদের বেতনটা পেয়ে যাবে। এই আরপিএস পোস্টের ক্ষেত্রে বললাম। আচ্ছা, নিচের দিকে দেখো বলেছে তোমাদের কিছু ডিটেলস বলেছে। দেখো ফার্স্টে দেখো তোমাদের কি বলেছে, দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু বলেছে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলেছে। যেমন তোমাদের পোস্ট গ্রাজুয়েট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। দেখো রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর জেনারেল তোমাদের দেখো ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের নলেজ থাকলেও আবেদন করতে পারবে। তারপর দেখো অর্থে তোমাদের বলা রয়েছে এমবিএ, তারপর এই সমস্ত দেখো ডিগ্রি কোর্স করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো তোমাদের এখানে কিন্তু অর্থে তোমাদের কোয়ালিফিকেশনটা মেনশন করা রয়েছে। তোমরা যদি এই সমস্ত কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো যদি একটা করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এই আরপিএস পোস্টের জন্য। তো আরপিএস পোস্টের জন্য তো বলে দিলাম যে পার ডে তোমরা বেতন পাবে এবং সমস্ত এখানে যেটুকু ছিল ক্রাইটেরিয়া সেটা আবার বলে দিলাম। তো চলো এবার নিচের দিকে বাকি ডিটেলস কি রয়েছে সেটা এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, দেখো এজ লিমিটটা বলেছে নিচের দিকে তোমাদের দেখো 25 থেকে 50 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসটিএসটা 5 বছর ছাড়, ওবিসিটা 3 বছর ছাড়, যেমন তোমরা পেয়ে থাকো তেমন কিন্তু পাবে। আর এখানে দেখো ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলেছে বেঙ্গলি অর লোকাল যে ল্যাঙ্গুয়েজটা হয় সেটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। কম্পিউটার বিষয়ের উপর কিন্তু নলেজ থাকতে হবে। পাওয়ার পয়েন্ট, এক্সেল যেগুলো কম্পিউটারের কাজ হয় সেগুলো কিন্তু ভালোভাবে তোমাদের জানতে হবে। এবং এসএইচজি এর যে তোমরা যদি গ্রুপ লিডার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, এখানে বলে দিয়েছে। আরো অনেক ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তোমরা কিন্তু এগুলো ভালোভাবে দেখে নেবে, কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিটেলস পড়ে শোনানো সম্ভব না। যেটুকু বলা যায় সেটুকু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলি। তার লাগে কিন্তু লিঙ্ক আমি দিয়ে রাখি ডেসক্রিপশনে। দেখো এখানে এক্সট্রা কিছু কিন্তু ডিটেলস বলা রয়েছে। তো তোমাদের কাজের বিষয়টা ঠিক কেমন হবে সেই বিষয়টা কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে। তো তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। চলো পরের পৃষ্ঠায়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করে নির্দিষ্ট লোকেশনে কিন্তু জমা করতে হবে। এই যে দেখো তোমাদের নিচে দেখো প্রেসক্রাইব ফরম্যাটের বিষয়টা কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। আচ্ছা, তোমাদের ফর্মটা আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেবো, তার সঙ্গে লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের লাস্ট ডেটটা। তোমার লাস্ট ডেটটা রয়েছে দেখো 24শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। আর দেখো নিচের দিকে তোমাদের দেখো অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে পিনকোড সহ। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, ফ্রিতেই তোমরা আবেদনটা করতে পারবে। আর তোমাদের প্রত্যেকটা দেখো ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। যেমন ক্যাটাগরি এর ক্ষেত্রে দেখো 2200 টাকা পার মান্থ দিবে। ক্যাটাগরি বি এর ক্ষেত্রে তোমাদের পার ডে তোমাদের বেতন হবে 1500 টাকা এবং ক্যাটাগরি সি এর ক্ষেত্রে তোমাদের পার ডে বেতন হবে 1200 টাকা। তো ফার্স্টে বলেছিলাম তোমাদের কিন্তু পার ডে বেতন পাবে, 26 দিন অনুসারে কিন্তু তোমাদের কাজটা হবে। তো পার ডে বেতন অনুসারে কিন্তু তোমরা হিসাব করে নেবে যে তোমাদের 26 দিনে ঠিক কত বেতন দাঁড়ায়। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের এবার বিষয়টা বলে দিই।
আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা এবার বলে দিই। তোমরা যারা ব্লকের মধ্যে আবেদন করবে তাদেরই লাগবে 100 টাকা। আর যারা দেখো আউটসাইড রেসিডেন্স হবে ব্লকের, তাদের লাগবে 150 টাকা, এবং যারা আউটসাইড রেসিডেন্স সাব ডিভিশনাল হবে তাদের লাগবে 200 টাকা। তো ফার্স্ট টাইম বলেছিলাম যে টাকা লাগবে না অ্যাপ্লিকেশন ফিস, তো ওটা আমার ভুল হয়েছে, তার জন্য সরি। অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা ব্লকের মধ্যে, তাদের লাগবে 100 টাকা। যারা আউটসাইডার ব্লকের তাদের লাগবে 150 টাকা। যারা আউটসাইডার সাব ডিভিশন তাদের লাগবে কিন্তু 200 টাকা। আর নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইটটা মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিশ ডাউনলোড করতে পারবে, অথবা আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারো। আচ্ছা দেখো, ক্রাইটেরিয়া রিজেক্ট তোমাদের কিছু বিষয় মেনশন করা রয়েছে। ইনকমপ্লিট ফর্ম দিলে কিন্তু রিজেক্ট হবে, অথবা তোমাদের ইনকমপ্লিট ভাবে যদি ফর্মটার মধ্যে অর্ধেক লেখো অর্ধেক না লেখো তাহলে কিন্তু হবে। কোয়ালিফিকেশন ঠিকঠাক না দিলে কিন্তু ফর্মটা রিজেক্ট হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবে, যাতে বোঝা যায় প্রত্যেকটা বিষয়। সেটা কিন্তু আমি বারবার করে বলি, পরিষ্কার ভাবে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা অবশ্যই করবে। আর যদি ফর্ম ফিল আপ করতে বা কোথাও কোনো বিষয়ে তোমাদের যদি মনে হয় যে প্রবলেম, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাইটা তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখা যায় অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মে দেখো উপর দিকে তোমাদের লেখা রয়েছে, দেখো কিছু ডিটেলস। তো তোমাদের ফার্স্টে নাম লিখবে, তারপর ডেট অফ বার্থ, কাস্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তোমাদের কমার্শিয়াল অ্যাড্রেস, তারপরে দেখো ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডান দিকে একটা ছবি লাগাবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু ব্লক লিডারের ফর্মটি ফিল আপ করবে, এবং যেন সবকিছু যেন বোঝা যায়। আর এখানে আমি একটা কথাই বলবো হচ্ছে, ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে প্রত্যেকটা ভালোভাবে জেরক্স করে প্রত্যেক নিচে কিন্তু সই করে একসঙ্গে অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট যে লোকেশন যেটা আমি বললাম সেই লোকেশনে কিন্তু তোমরা ফর্মটি জমা করবে। আর এইটুক প্রসেস করতে যদি কোনো রকম অসুবিধা তোমাদের হয়, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবো, কারণ তোমাদের হেল্পের জন্য কিন্তু অল টাইম আমি আছি। তো সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা চলো, এবার নিচের দিকে কি ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিই। নিচের দিকে আর কি কি লিখতে হবে দেখো। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লিখবে, ফার্স্টে এমপি লিখবে কত সালে, কোন স্কুল, কোন বোর্ড, তারপর টোটাল মার্কস, তারপরে পার্সেন্টেজ সব লিখবে এইভাবে। এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিবে। নিচের দিকে ল্যাঙ্গুয়েজ, ডেট প্লাস সিগনেচার করলে কিন্তু ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো একটা ভিডিওর মধ্যে যতটুকু বলা সম্ভব আমি কিন্তু বললাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর অবশ্যই নোটিশটা কিন্তু ভালোভাবে পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে। যে কোনো জায়গায় সই করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাগজটা ভালো করে পড়ে নেবে, সে যেটাই হোক, নোটিশ হোক বা অন্য কিছু। এটা কিন্তু তোমাদের আমি একটা সাজেশন দিলাম, এটা ব্যক্তিগতভাবে। থ্যাংক ইউ।